আসসালামু আলাইকুম। তোয়াতোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের মাঝে আবারও চলে আসলাম গাজীপুর থেকে। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিনের শুরুতে যদি নিজের পছন্দের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনে মনটা ফুরফুরে থাকে। তো সকালে স্নিগ্ধ বাতাসে আমি কিছু সময় বই পড়ে নিলাম। সকালের বাতাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই তো পড়া শেষ করে এখন গাছগুলো একটু পানি দিয়ে দিচ্ছি, স্প্রে করে দিব আর কি। যদিও এখন বাহিরে আর কি বৃষ্টি হচ্ছে, তারপরেও মাঝে মধ্যে একটু পানি না দিলে কেমন হয়, উপরের পাতাগুলো অনেক বেশি নোংরা হয়ে যায়। তো এই তো এখন আমি গাছে পানি দিয়ে নিচ্ছি। আমার নানি বাড়িতে বড় একটা শিউলি ফুল গাছ ছিল। আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে শিউলি ফুল। তো ছোটোবেলায় যখন নানি বাড়ি যেতাম তখন শিশির ভেজা শিউলি ফুল কুড়াতে আমার অনেক বেশি ভালো লাগতো, আর সেই ফুল দিয়ে মালা গাঁথতেও আমার অনেক বেশি ভালো লাগতো। তো সেই শিউলি ফুল তো আর এখন নেই। তো আমার বাগানের নয়নতারা কুড়াতে গিয়েই কিন্তু আমার সেই ছোটোবেলার কথাটা অনেক বেশি মনে পড়ে গেল। তো এই তো কথা বলতে বলতে আমি সকালের নাস্তা কিন্তু আগেই রেডি করে নিয়েছি। এখন নিজের জন্য প্লেটটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে কিন্তু আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছিলাম। তো এখানে রুটি বানিয়েছি, সেই সাথে আলু আর পটলের মিক্সড একটা ভাজি করেছি। তো আর বাবা খেয়ে অফিসে চলে গেছে। এখন আমি নিজের জন্য নাস্তার প্লেটটা সাজিয়ে নিয়েছি, সাথে 1 কাপ চা নিয়েছি, আর নিয়েছি 2টা খেজুর আর কলা। আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের কাছে আমি আরও একবার রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আপনার মূল্যবান সময় ও ধৈর্য ব্যয় করে আমার ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন, তাহলে আমি চাইবো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আমার কাজকর্ম আপনার কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই একরাশ শুভেচ্ছা, সেই সাথে ভালোবাসা। আজকে দুপুরের রান্নায় আমি যা যা করব তার জন্য কিন্তু সব গুছিয়ে নিয়েছি। রান্নার শুরুতে সব কিছু গুছানো থাকলে কিন্তু রান্নাটা ঝটপট হয়ে যায়, কিচেনে বেশিক্ষণ থাকতে হয় না। তো আমি সব সময় রান্নার শুরুতেই আর কি সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা শুরু করি আর কি। তো এখন থেকে বেশ কিছুটা সময় আমি রান্নাঘরে কাটাবো। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। তো এখানে আমি কাঁচকলার যে তরকারিটা সেটা বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা খান কি না জানি না, তবে আমরা কিন্তু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি। তো আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছটাই রান্না করে নিচ্ছি। তো আমি যখন রান্না করছিলাম তখন ছেলে এসে বলছে, আম্মু দেখো কত বড় মিছিল যাচ্ছে। তো আজকাল আন্দোলন কিন্তু একটা পেশা হয়ে গেছে, ছোট থেকে বড় কেউ বাদ যাচ্ছে না। তো এরা কিসের জন্য আন্দোলন করছে সেটা আমি বুঝতে পারিনি, তবে একটু ভিডিও করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি মাওয়া ঘাটের রেসিপিতে ইলিশের লেজ ভর্তা বানিয়ে নেব। তো ইলিশটা যখন রান্না করব ভাবছিলাম, তখন ভাবলাম যে ইলিশের লেজটা ভর্তা করে নিই। যদিও পরিমাণে খুবই কম, তারপরেও আর কি আমাদের আর কি একবার অল্প অল্প করে হয়ে যাবে। তো এটা ভেবেই কিন্তু আমি আর কি ইলিশ মাছের লেজটা ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। তার মাঝে এখানে আমি
কাঁকরোল ভেজে নিয়েছি, তো সেটাও হয়ে গেছে। এই কাঁকরোল ভাজির রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছি, তাই জন্য আজকে আর শেয়ার করছি না। তো এখানে আমি সরিষার তেলে ইলিশ মাছের লেজটা আর কি ভেজে নেব। এখানে আমি হলুদ, মরিচ, সেই সাথে একটু লবণ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁটা আর কি হামানদিস্তাতে ভর্তা করলে কাঁটাটা একদম গলে যায়। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁটা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। কাঁটা ছাড়িয়ে আলাদা করে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি হামানদিস্তাতে আর কি এটা থেতো করে নিব। তো এটা কিন্তু খুব ভালোভাবে থেতো করে নিতে হবে, যাতে করে কাঁটাগুলো একদম ভেঙে যায় আর কি। মুচমুচে করে ভাজলে কিন্তু কাঁটাগুলো আর আস্ত থাকে না, ওগুলো ভেঙে যায়। তার সাথে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, আর সেই সাথে সামান্য বিট লবণ দিয়েছি। যেহেতু আমি আগেই লবণ দিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, তাই খুব আর বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে যখন ভর্তাটা হয়ে যাবে আর কি, তখন আমি গরম সরিষার তেল ঢেলে দিচ্ছি। এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না, চলে যাবে। তো এই তো আমার ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা, যারা মাওয়া ঘাটে গিয়ে খেয়েছেন তারা তো জানেন। তো আমাদের ওইদিকে খুব একটা বেশি যাওয়া হয় না, তবে একবার আমি খেয়েছি, আমার কাছে ইলিশ মাছ ভাজির থেকে এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্নাটাও কিন্তু হয়ে গেছে, তবে মেয়ের স্কুলে যাওয়ার একটু তাড়া ছিল, ওই জন্য আর আমি বাটিতে উঠাইনি, এভাবেই রেখে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালে একটু বারান্দায় বসে আমার শখের কিছু কাজ করে নিচ্ছি। দিনের যে কোনো সময় নিজের পছন্দের কাজ করে নিলে কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ মনে হয়। তো এখানে আমার পছন্দের আর কি কাজগুলোই করে নিচ্ছি। কোনো কিছু বানানো, তারপরে রং করা, এগুলো করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি 99-এর দোকান থেকে এই আয়নাটা এনেছিলাম, আরও কয়েকটা আনবো, কিন্তু সেরকম ভালো পাইনি, ওই জন্য একটা নিয়ে এসেছি। তো আরও যখন আনবো তখন আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে এগুলো দিয়ে আমি কিভাবে রুম ডেকোরেশন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে একটা এনেছি, একটারে কাজ করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এরকম রাখার থেকে একটু কালার করে নিলে দেখতে আরও বেশি ভালো লাগবে, তো সেই কথা চিন্তা করে আর কি রংটা করে নিচ্ছি। সংসারের সব কাজ সামলিয়ে তারপর যখন অবসর একটু সময় পাওয়া যায়, তখন কেন জানি না আর বসে থাকতে ভালো লাগে না। সেই অবসর সময়টুকু কাজে লাগিয়ে আজকে আমি এই মিররটা রং করে নিয়েছি। তো আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।